মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার। প্রতিবেশীর কাঠের বাটামের আঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার শেষ প্রান্ত অসম বাংলা সীমান্তবর্তী দক্ষিণ বালাকুটি এলাকায়। মৃত ব্যক্তির নাম মনছের আলী মিয়া, বয়স 69। প্রসঙ্গত জানা যায়, গতকাল বিকেলে মনছের আলী মিয়া নামে ওই ব্যক্তি গরুর জন্য ঘাস কেটে বাড়ির পাশে পুকুর পাড়ে বিশ্রাম নিচ্ছিল। সেই সময় প্রতিবেশী ব্যক্তি পিছন থেকে মাথায় সজোরে কাঠের বাটাম দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মনছের আলী মিয়া। তড়িঘড়ি তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে প্রতিবেশী ব্যক্তি তার উপর আঘাত করলো সে বিষয়ে কেউই সৎ উত্তর দিতে পারছেন না। এমনকি প্রতিবেশী ব্যক্তির সাথে তার কোনো বিবাদ ছিল না বলেও জানা যায়। তবে সূত্র মারফত খবর, প্রতিবেশী ব্যক্তির স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ছিল। এমনকি প্রতিবেশী ব্যক্তি তাকে স্ত্রীকে মারধরও করত। সেই ঘটনার প্রতিবাদ করেছেন মনছের আলী মিয়া। তবে এই ঘটনার জন্যই কাঠের বাটাম দিয়ে পিটিয়ে খুন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ। ইতিমধ্যে মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জমির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ইতিমধ্যে দেহ কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকালকে তার মানে আমার জামাই ধান খেতে গেছি, ধান কাটতে। ধান নাকি ঘাস কাটা? এই ঘাস কাটতে গেছি, কাটতে আসিয়ে মানে বাড়িতে ঘাসটা দিয়ে গাছের তলে গেছি, মানে পুকুরের পাড়ে গাছের তলে পরে। হ্যাঁ, যে রেস্ট করতে গেছি। যে ওদের মধ্যে কি হয়েছে নাই, আমি একটু কি বাধা দিচ্ছে, এইরকম করে হামলা করেছে। কি এইটুকু কথা করে চারজনের পিছন দিয়ে গেছি, মানে ওর বউকে নামে এটাকে দিয়েছি। একেই মারছে? কি দিয়ে মারে? শালের বাটাম দিয়ে। এনার কি দেহ এখন ময়নাতদন্তে নিয়ে যাবে? হ্যাঁ, এখন আমরা কালকে যা আইনি করছিলাম। অভিযোগ তো করেছেন? অভিযোগ করছি, গ্রেপ্তার হয়েছে একজন। হ্যাঁ, আরো বাকি 3 জন আছে বাকি। এখন আমরা এই থানা দিলে এখান থেকে আমি অভিযোগ করছি, আজকে আমি পোস্টমর্টমে পাঠাবো। আমার বাবা ধান কাটে আসিয়া ওর বাড়ির পাশে বসে আছিল। তারপরে আমি যা দেখেছি ও মাথার মধ্যে বাড়ি দিয়ে কাঠ নিয়ে বাড়িতে যাইতেছে। আচ্ছা, তারপরে আমরা 2 ভাই মিলে আমার বাবারে তুলে নিয়ে বাড়িতে আসি। তারপরে আমরা হাসপাতালে নিয়ে আসি। নিয়ে আসার পরে সঙ্গে তারপরে কিছুক্ষণ পরে মারা যায়। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি কেন বাড়িটা মারলো এরকম কিছু? না, সেরকম আমরা কিছু শুনি নাই। ওনার সঙ্গে কোনো কাজিয়া গেছে? না, ওনার সঙ্গে আমার কোনো কাজিয়ে গেছেন নাই। হঠাৎ করেই? হ্যাঁ, শোনা যাচ্ছে যে ওই যে মারছে তার স্ত্রীর সাথে ওনার কোনো কাজিয়া গেচাল ছিল আর কি। না, সেই রকম আমরা কিছু শুনি নাই। আচ্ছা।